গেলে তো ঠিক আছে, তাই না? ওই মতটাই ঠিক আছে। যাদের অনেক বড় বড় মঠ মন্দির তারা ওই মতটাই ঠিক আছে। আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি কোথায় দীক্ষা নেব গুরু সম্বন্ধে। বাজারে অনেক মহাজন আছে, সবাই আপনাকে ডাকবে, তেলের মহাজন, ডালের মহাজন, মৎস্য বাজার, তারপরে জুতার মহাজন, সবাই ডাকবে দাদা আসুন, দিদি আসুন। কিন্তু আপনি কিনবেন রাজভোগ, ভুল করে জুতার দোকানে ঢুকে পড়েছেন। জুতার দোকানদার, জুতার মহাজন এমন ভাবে আপনাকে পটিয়ে পাঠিয়ে একেবারে নিয়ে যান ভালো জুতা। রাজভোগ কিনতে গিয়ে জুতার দোকানে ফেসে গেছে। আমরা কিনবো রাজভোগ, কিন্তু জুতার মহাজনের কাছে চলে গেছি। ওখানে জুতাই মিলবে, রাজভোগ মিলবে না। রাজভোগ কিনতে গেলে রাজভোগের দোকানে যেতে হবে, তাই না? আমাদের মুখ্য উদ্দেশ্যটা কি? প্রথমে আমি যে জিজ্ঞাসাটা করেছিলাম বাচ্চাটাকে, আমরা সুখ চাই বা আনন্দ চাই, সেই সুখ বা আনন্দ কোথায় পাওয়া যাবে? না, সেই সুখের সিন্ধু বা আনন্দ সিন্ধু হলেন আমার গৌরহরি, আমার শ্রী গোবিন্দ, আমার রথমাধব। তারা আনন্দের সমুদ্র। এ সংসার কোথাও সুখ নেই। শীতয়া তপবাত বরে ক্ষণ এদিন জমিনি জাগিরে, বৃথাই সে বিন কৃপণ দুর্জন চপল সুখ লবলাদিরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করি হাড় ভাঙা খাটনি খাটছি। কাদের জন্যে? কাদের সেবা করছি? কাদের দাসত্ব করছি গো? এত হাড় ভাঙা খাটনি কাদের জন্যে? ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব, স্বামী স্ত্রীদের জন্যই তো, আপন জনের জন্য। কিন্তু এরা তো দুর্জন, এরা কৃপণ, এদের জন্য হাড় ভাঙা খাটনি খাচ্ছি। মহাজন বলছেন বৃথাই সেবিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে। চপল সুখ মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওর এক নাম চপল বা চপলা। কতক্ষণ দেখা যায় গো? 1 ঘন্টা হবে? 1, 2, 3, 4 বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, মাতা পিতা, বাড়ি গাড়ি, সবার কাছ থেকে ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্য এত হাড় ভাঙা খাটনি। মহাজন বলছেন বৃথাই সেবিনু কৃপণ দুর্জন। আপনারা আমাকে গালি দিবেন যে বাবা দেখি সব অলক্ষণে কথা বলছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, এরা দুর্জন, এরা কৃপণ। হ্যাঁ, আমি বলছি না তো, বৈষ্ণব কবি বলছেন। হ্যাঁ, এরা যদি হরিভক্ত হয়, হরিভজন করে, তবে এরা সুজন। আর এরা যদি হরিভজন না করে, তাহলে এক কথায় কি গো? দুর্জন। যত বড় আত্মীয় কুটুম্বই হোক না কেন, সে দুর্জন। সংসার ছেড়ে আমরা যেতে পারবো না, কিন্তু সংসারের সবাইকে ভজন পথে নিয়ে আসতে হবে। হ্যাঁ গো, তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। তবেই তো যথার্থ ভজন সংসার হবে। আর আমি ভজলাম আর একজন ভজল না,
স্ত্রী ভজন করতে চায়, স্বামী বলছে না তুমি ওসব করোগে, আমি এখনো খাওয়া দাওয়া আমার ভোগ পুরোপুরি লাগবে। বা স্বামী চাইছে, পত্নী বলছেন আমি ও পথে যাব না। এরকম আমাদের কাছে আসে তো, আমরা এগুলি জানি। আরেকদিন একজন এসছে, ও তো আসতে চাইছে না, দীক্ষা নেবে কিন্তু ভোগ সব থাকবে পুরোপুরি। কিন্তু বাবা আমি তো নিরামিষ খাচ্ছি, ওর হাতের রান্নাই আমাকে খেতে হয়। আমি বললাম তুমি একা একা রান্না করে কিছুদিন খাও, দেখবে ও আস্তে আস্তে চলে আসবে। ও যদি স্বামী ভক্তি থাকে ও ঠিক চলে আসবে। জয় রাধে। বৃথায় সেদিন কৃপণ দুর্জন চপল সুখ লাভ লাগিরে। ক্ষণিক সুখ পাওয়ার জন্য এই সংসার পাতা, কিন্তু এর জন্য তো আশা নয় জগতে। এই মানব জন্মটা ভোগের জন্য নয়, ভোগ জনিত অনেক আছে গো। কীট পতঙ্গ পশু পাখি সব ভোগজনী। ৮০ লক্ষ জনী ভোগজনী আর ৪ লক্ষ মানবা। তার মধ্যেও আবার ভোগ করছে। যখন বন মানুষ টানুষ ছিলাম কাঁচা মাংসই খেয়েছি, সাঁওতাল কুকি নাগা অনেক। এখন যে ভালো মানুষ হয়েছি, ভালো কাপড় চোপড় করেছি, কি করে বলবো? যদি গোবিন্দ ভজন হয় তবেই আমি প্রকৃত মানুষ। এই দেহের দ্বারা যদি গোবিন্দ ভজন না হয় তাহলে কি গো? অমানুষ। গুরুদেব শিষ্য বাড়ি এসেছেন তো, তার শিষ্য বলছে গুরুদেব আপনার কৃপায় আমি খুব সুখী। এখন কিরকম? ছেলে মেয়েগুলিকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। ওরা সবাই প্রতিষ্ঠিত, বড়টা ব্যারিস্টার, মেজরটা ইঞ্জিনিয়ার, তারপরেরটা ডাক্তার, তারপরেরটা মাস্টার, তারপরেরটা এই সে। ওরা সবাই কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি এখন খুব সুখী। গুরুদেব বলছেন ওরা কি ওদেরকে হরিভজন শিখিয়েছ? বলছে না, ওটা তো শেখানো হয় নাই। তাহলে ওরা মানুষ হয় নাই, ওরা অমানুষই রয়ে গেছে। হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবলই ছাই। বৈষ্ণব কবি বলছেন হরিকে না জেনে যদি লাখো জানো, সে জানা কেবলই ছাই। চারিবেদ সরদর্শন করিয়াও যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজী। বৈষ্ণব কবি বলছেন চারিবেদ সরদর্শন সমস্ত শাস্ত্র পড়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, বলছেন বৃথা তার অধ্যয়ন। কেমন বৃথা? অন্ধজন দর্পণে কিবা তার কাজ। বলুন মায়েরা, অন্ধের কাছে আয়নার কোনো মূল্য আছে? নাই। তো অন্ধের কাছে আয়না যেমন মূল্যহীন, তেমনি গৌর চরণে বিমুখ, গোবিন্দ চরণ বিমুখ যে ব্যক্তি, সে যতই পাণ্ডিত্যের অধিকারী হোক, যতই ধনী মানিক কুলীন হোক, সব তার ওই অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন, মৃতদেহে গহনা পরানোর মতো মূল্যহীন। একজন মরে গেছে, তার অঙ্গে অনেক মূল্যবান রত্ন অলংকার পরানো হয়েছে, কোন শোভা আছে গো? নাই। মৃতদেহে অলংকারের যেমন কোন শোভা হয় না, তেমনি যার ভিতরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম নাই, তার মানব জন্ম মৃতদেহে অলংকারের মতো সব মূল্যহীন, সব গুণ বৃথা। মায়েরা তরকারি রান্না করেছেন তো আজকে, সবকিছু দেয়া হলো, কিন্তু ভুল করে একটি জিনিস দেওয়া হলো না। কি বলুন তো? হ্যাঁ, লবণ বা নুন না দেওয়া হলে কেমন স্বাদ হবে? খুব ভালো।
লবণ দেয় নাই। সকল মশলা দিয়েও শুধু লবণের অভাবে তরকারি যেমন সেবায় লাগে না, তেমনি সর্বগুণ থাকলেও যদি হরি ভক্তি কৃষ্ণ ভক্তি না থাকে, তাহলে তার মানব জন্ম লবণ ছাড়া তরকারি। হরি হরি বিফলে জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। নরোত্তম ঠাকুর বলছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, কি গো? বিষয়। ঠাকুর মশাই বলছেন, বিষয় গরলময়, তাকে মানুষ সুখ চায়, সে না সুখ দুঃখ করি জানো। বিষয় গরলময় মানে, গরল মানে কি? বিষয় বিষ। বিষয় গরলময়, তাকে মানুষ সুখ চায়। বিষয় সুখকেই প্রকৃত সুখ বলে মনে করছো, সে না সুখ দুঃখ করি জানো। ওই যে সন্তান মা মা বাবা বাবা বলে ডাকছেন, আহা আমার সোনারি, সুখ হচ্ছে না? তাই না? খুব সুখ হচ্ছে। অনেক বাবা মা আসে আশ্রমে, এসে কান্না করে, বাবা মা কেউ নাই, কেউ নাই। অনেক পত্নীও আসে, কি গো মা, আমার কেউ নাই। সে তো বুঝতে পারছি কেউ নাই, থাকো যে কদিন পড়ো। 2 দিন না যেতেই টেলিফোন হয়ে যাচ্ছে, আমি এইখানে আছি। মানে গালাগালি দিচ্ছে, মারধর করছে, পালিয়ে আসছে, আবার মায়ায়, তাই তোরা ছাড়া আমার কে আছে গো। কিন্তু ওদের ভালোবাসাটাও আমার পক্ষে, ভজনের পক্ষে বাধা। ওরা যদি আমাকে ভালোবাসে, সেটাও আমার পক্ষে বাধা। শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম। মানে অশুভ কর্ম তো ভক্তির পথে বাধা বটে, শুভ কর্ম ভক্তির পথে বাধা। নারদের মা নারদকে খুব স্নেহ করে তো, দাসী পুত্র। নারদ নিজেই বলেছিলেন, আমি দাসী পুত্র, আমার মা আমাকে খুব স্নেহ করে, আদর করে। আমার মায়ের এই মমতা স্নেহ আমার ভজনে বিঘ্ন হচ্ছে। তা একদিন সর্পদংশনে মা চলে গেল, গোবিন্দ আমাকে মুক্ত করে দিল। নারদ বলছেন, তো দেখুন, কেউ সঙ্গে ছিল না, যাবেও না, কাজেই 2-4 দিনের দেখাশোনা, পথের পরিচয়। কৃষ্ণ ভজিবার তরে, তারপরে কি জানো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে। আমাদের এই মানব জনম গোবিন্দ ভজনের জন্য ঠাকুর মশাই বলছেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। প্রেম ভক্তি উপার্জন করতে হবে গো। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলবান,
প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম ভক্তি চন্দ্রিকায় এটা আছে, নরোত্তম ঠাকুরের লেখা। বাবাজি আপনাদের দেবে এগুলি, প্রেম ভক্তি চন্দ্রিকা অবশ্যই ছাপবেন এগুলি। একজনকে দিয়েছিলাম। হ্যাঁ, দরকার নিয়ে আসবেন আরো। প্রেম ভক্তি চন্দ্রিকাতে ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণ পর ধ্যান স্বপ্নেও না বলবান। আমি কাকে ধ্যান করছি গো? সংসারকে। চোখ বন্ধ করছি, গোবিন্দ আসো আমার সামনে, রাধা কৃষ্ণ, ছেলে মেয়ে নাতি পুতি এইসব এসে যাচ্ছে ধ্যানের মধ্যে, তাই না? আপনাদের নাম এসে যাচ্ছে, বাড়ি গাড়ি টাকা পয়সার চিন্তা এসে যাচ্ছে, কিন্তু ঠাকুর মশাই বলছে না, রাধা কৃষ্ণ করো ধ্যান। অন্য চিন্তা যখনই মনের মধ্যে আসবে তখন এই কথাটা মনে করতে হবে, না, রাধা কৃষ্ণকে ধ্যান করতে বলছেন। স্বপ্নেও না বলবান, স্বপ্নেও কখনো অন্য কিছু যেন না দেখি, তাই না? আমরা যদি রাধা কৃষ্ণকে ধ্যান করতে চেষ্টা করি, আমাদের ধ্যানের দেবতা কে? কি গো মায়েরা বলুন? রাধা কৃষ্ণ ছাড়া অন্য কিছু ধ্যান করো না, ঠাকুর মশাই বলছেন। বলছে স্বপ্নেও না বলো, অন্য কিছু স্বপ্নেও বলো না। দুশ্চিন্তা আসছে না, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ আসো আমার ধ্যানের সামনে। একজন পাঠক বলছিলেন যে অন্য কেউ এসে যাচ্ছে আপনার ধ্যানের মধ্যে, হ্যাঁ, ওইখানে রাধারানীকে কি গোবিন্দকে বসিয়ে দিন। আসবে তো, ওরা তো আসবে। অনন্ত জন্মের বহির্মুখতা আমার, এক জন্ম তো নয়। কৃষ্ণ ভুলি যে অনাদি বহির্মুখ, অনন্ত জন্ম কৃষ্ণকে ভুলে আছি, তার দিকে পিছন ফিরে আছি। বিমুখ মানে পিছন ফিরে থাকা, বহির্মুখ মানে বিমুখ বা পিছন ফিরে বসা। এক জন্ম নয়, এখানে আছে আমার কৃষ্ণ, আমার অন্তরে আমি আছি আর আমার কৃষ্ণ আছে। জয় রাধে। মাতা বলুন, পিতা বলুন, স্বামী বলুন, যাই বলুন না কেন, সে আমার সর্বস্ব। এখানে আমি আছি, এই ঘরে হৃদয় মন্দিরে আমি আছি আর আমার কৃষ্ণ আছে। সে আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। অনন্তকাল এইভাবে আমার সঙ্গে আছে, সে আমাকে দেখতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। কেন গো? একই ঘরে বাস করি, সে আমাকে দেখছে, আমি তাকে দেখতে পাচ্ছি না। এটা হয় নাকি? এটা হয়? হয়। কেমন ভাবে? না, সে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। এই হলাম আমি, এই হলেন কৃষ্ণ। আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, এখন যদি পিছন ফিরে বসি আর দেখতে পাবো? এরকম অনন্ত জন্ম কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছে। তাই গৌর হরি গৌর। প্রতি জন্মেই সে আমার সঙ্গে সঙ্গে আছে। আমি যখন সংসার ছেড়ে চলে যাব, আর কেউ আমার সঙ্গে যাবে না, কিন্তু একজন যাবে, যে আমার সঙ্গে আছে, সে আমার সঙ্গে যাবে। আমি যেখানে যাব সে আমার সঙ্গে থাকবে। এরকম অনন্ত জন্ম, এরকম ভালোবাসার মানুষ এই জগতে কেউ আছে গো? এত আপনজন আর কেউ আছে? নাই।
যে আমাকে এত ভালোবাসে, তার দিকে একবার ফিরেও তাকাচ্ছি না। কি দুর্ভাগ্য। কৃষ্ণ ভুলি যে অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জন্যে মায়া প্রতাপ জ্বালা দিচ্ছে। কৃষ্ণকে ভালোবাসি না বলে, কৃষ্ণের দাসত্ব করি না বলে, কৃষ্ণের সেবা করি না বলে। তাহলে গুরুকরণটা কেন করব? হাতের জল শুদ্ধ করবার জন্য না। এখানে বলছেন তাহলে এবার এই যে তিতাব জ্বালা ভোগ করছি, মায়া আমাকে দুঃখ দিচ্ছে কেন? কৃষ্ণকে ভুলে যাবার জন্য। কৃষ্ণ বিমুখ হয়ে গেছি। এখন যদি সম্মুখ হয়ে যেতে পারি তাহলে সব জ্বালা দূর হয়ে গেল। অ্যাবাউট টার্ন, ইংরেজিতে বলে অ্যাবাউট টার্ন, মানে ঘুরে দাঁড়াও। বিমুখ হয়ে আছো, এবার ঘুরে কৃষ্ণের দিকে মুখ ফিরাও। এত সহজ নয়, এত সহজে মুখ ফেরাতে পারবে না। কি উপায়? দাস যদি প্রভু সেবা না করে, আমি কৃষ্ণের দাস, অনাদিকাল থেকে তার দাস, তার সেবা করি না, এই জন্য চাকরি থেকে ছাঁটাই হয়ে গেছে। ছাঁটাই হলে যেমনই দুঃখ। এবার যদি হারানো চাকরিটা ফিরে পাই, সব দুঃখের অবসান হবে। হারানো চাকরি কি গো? কৃষ্ণ দাসত্ব। কিভাবে ফিরে পাওয়া যাবে? শাস্ত্র বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণেরই চরণ। এই দেখুন, তাতে কৃষ্ণ ভজে, তত্ত্ববস্তু কৃষ্ণের ভজন করতে হবে আর গুরু সেবা করতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরু দাসত্ব না করলে গুরু কৃপা হবে না, আর গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না। তাহলে গোবিন্দ ভজনের উদ্দেশ্যেই আমাদের গুরুচরণ আশ্রয়। হাতের জল শুদ্ধ করবার জন্য নয়। কোন মার্গে কে কি বলছে, গুরু দীক্ষা নেওয়ার আগে এটা ভালো করে চিন্তা করতে হবে। রাধা কৃষ্ণের যুগল চরণ ভজনই আমাদের মুখ্য উদ্দেশ্য। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলো আন। আর কোন উদ্দেশ্যে? গুরু তো অনেকেরই আছে গো। স্কুল কলেজে মাস্টার মশাইরা তারাও তো গুরু। মাতা পিতা, সংসারে যারা গুরুজন আছে তারাও গুরু। যারা চুরি করে তাদেরও গুরু আছে, তাই না? চুরি করা শিখতে হয় না? এইসব উদ্দেশ্যে গুরুকরণ নয়, গোবিন্দ ভজনের জন্যই গুরুকরণ, গুরুপাদ পদ্ম আশ্রয়। আত্মতত্ত্ব জানা, আর আত্মতত্ত্ব জানতে গেলেই পরতত্ত্ব এসে যাবে। মহাপ্রভু সনাতন গোস্বামী তো মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? কে আমি? কেন আমায় জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু বলে দাও আমি কে। প্রভু বলছে, তুমি এত বড় পণ্ডিত আর তুমি জানো না তোমার পরিচয়, তুমি কে? বলুন। এখন যদি একজন মিনিস্টারকে বলা হয় আপনি কে, আপনার পরিচয় কি, কি বলবেন? আইডেন্টি কার্ড দেখিয়ে দেবে, তাই তো? আই কার্ড বা আইডেন্টি কার্ড, না হয় আধার কার্ড, এসব দেখিয়ে দেবেন, আমার পরিচয় পত্র এই দেখুন। কিন্তু এগুলি তো নকল, এগুলি ঘুষ দিয়ে এখন বের করা যাচ্ছে। অনেকে ঘুষ দিয়ে বের করছে, ধরা পড়ে যাচ্ছে। নাম মিল হচ্ছে না, বাবা মার নাম আলাদা হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আসল আইডেন্টি কার্ড যেটা আমাদের আসল যে পরিচয়পত্র সেটা হারিয়ে গেছে। এবার ওই পরিচয়পত্রটা সদ্গুরু বা বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করে নিতে হবে ওই পরিচয়পত্রটা। এই যে প্রসঙ্গক্রমে সদ্গুরুর নামটা এসে গেল। এখন সদ্গুরুকে যদি জিজ্ঞাসা করা হয় কে সদ্গুরু, মহাপ্রভু রামানন্দকে বলেছেন, কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। কিবা নেশি, নেশি মানে সন্ন্যাসী, কিবা বিপ্র মানে ব্রাহ্মণ, শূদ্র কেনে নয়, শূদ্র হোক ব্রাহ্মণ হোক সন্ন্যাসী হোক, যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জনই গুরু হবার যোগ্য। কিন্তু উত্তম কুলে জন্মগ্রহণ করেও যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, সন্ন্যাসী হয়েও যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তিনি আমার গুরু হবার যোগ্য নন। অনেকে বলে কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, কুলগুরু ত্যাগ করতে নাই, এরকম বলে না অনেকে, তাই না? আমার বাবা মা আমাকে বলেছিল, আমি যখন দীক্ষা নেওয়ার জন্য একটু ব্যাকুল হয়ে পড়লাম ৭২ সালে, বাবা মা বলল, তখন বাংলাদেশ হয়েছিল, হয়ে গেছে আর কি, বলল বাংলাদেশ পূর্ববঙ্গে আছে গুরুদেব, আমাদের গুরুদেবের পুত্র আছেন, উনি আসবেন, তার কাছ থেকে তুমি নেবে। আমি বললাম, তোমার গুরুদেব যদি না আসে দেশে, তাহলে তো আমার আর দীক্ষা নেওয়া হবে না। তারপরে বললাম, তোমার গুরুদেব হয়তো তিনি সদাচারী ছিলেন, কিন্তু গুরুপত্র পুত্র হয়তো অসদাচারী, তাহলে কি উনি আমার গুরু হওয়ার যোগ্য হবেন? পিতা হয়তো সদাচার পরায়ণ ছিলেন, কিন্তু তার পুত্ররা সদাচারী নাই, তাদের সবকিছু চলে, জয় রাধে, তিনি কি আমার গুরু হবার যোগ্য হবেন? এই জিজ্ঞাসা করেছিলাম বাবা মাকে। বলছে, তোর যেটা ভালো হয় কর। সবকিছু ভেবে চিন্তে নিতে হবে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি দীক্ষা নিয়েছেন? বলছে, হ্যাঁ। কোথায়? অমুক মঠে, মানে শক্তি মন্ত্রে দীক্ষিত গুরুদেব শক্তির আরাধনা করেন। আপনি শক্তি মন্ত্রে দীক্ষা নিয়েছেন? না, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি। শক্তির আরাধনা করেন, কৃষ্ণ ভজন করেন না, ওনার কাছ থেকে আপনি কৃষ্ণ মন্ত্রে কি করে দীক্ষা নিলেন? উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মন্ত্রে দীক্ষা নিবেন? বাহ, এজন্য মুদিখানা দোকান, হ্যাঁ, যা চাইবেন সব পাওয়া যাবে। যিনি বৈষ্ণব গুরু, তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়ার অধিকারী। যিনি শক্তি উপাসক, শক্তির আরাধনা করেন, তিনি কখনো কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিতে পারেন না। সাধু, তারপরে কি? সাবধান, সাধু সাবধান, খুব সাবধানে চলতে হবে আমাদের। ভুল করলে আবার সংশোধন করা যায়, কিন্তু একবার যদি ভুল পথে চলে যায় না, ওখান থেকে ফিরে আসা কঠিন আছে। আপনি আসতে চাইলেও অন্য কেউ আসতে দেবে না আপনাকে। হ্যাঁ, একজন বলছে, আমরাও তো জয় রাধে বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি। বললাম, তোমরা নিতাই গৌরকে ভজন করো? বলছে না। নিতাই গৌরকে মানো না, জয় রাধে বললেই হয়ে গেল? হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাই গৌর হরি বল। যারা নিতাই গৌরকে মানে না, সেটা সাধু সঙ্গ নয়, সেটা সৎসঙ্গ নয়।
তারপরে আরো কালাচার ধলাচার এরকম অনেক মত পথ আছে। সেই সমস্ত আচার্যরা তারা আমিষাদি আহার করছেন, আবার তিলক রচনা করছেন, মালাও আছে গলায়, কিন্তু আমিষ আহার করছেন। তারা সদ্গুরু হতে পারেন না। যারা গোবিন্দের প্রসাদ খায় না তারা কখনো সদ্গুরু হতে পারেন না। নিতাই গৌর হরি বল, জয় রাধে। একটু অপ্রিয় সত্য কথা বলে ফেলছি। গোবিন্দের প্রসাদ যিনি পাচ্ছেন না তিনি কি করে সদ্গুরু হন? তারা বলে আমরা রাগমার্গের ভজন করি। আচ্ছা, এটা কোথাকার রাগ? এটা কি পাটুলির রাগ, নাকি কালাচাঁদের রাগ, না কোথাকার রাগ? এটা রাগমার্গটা কোত্থেকে এসেছে? রাগমার্গ তো বৃন্দাবন থেকে এসেছে নাকি? ব্রজের নির্মল রাগ, ব্রজের রাগ হলো নির্মল রাগ। গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। রাধা কৃষ্ণকে নিবেদন না করলে, আপনি যদি ভালো জিনিসও গোবিন্দকে নিবেদন না করে খান, সেটা অন্য কিছু খাওয়া হয়ে যায় গোবিন্দকে না দিয়ে খেলে। আর ওগুলি তো রাধা মাধব নিতাই গৌরকে দেয়া যায় না, অতএব ওগুলি একেবারে দূরে পরিত্যাজ্য। অপ্রিয় সত্য কথা বলছি। এরকম ভুল করে যদি কেউ অন্য পথে যেয়ে থাকে তাহলে আবার নতুন করে সংশোধন করতে হবে, না হলে আমাদের এ জন্ম বিফলেই যাবে। ঠাকুর মশাই বলছেন, রাগের ভজন পথ কহিয়ে বে অভিমত, লোকবেদ সারে বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। রাগের ভজন পথ কহিয়ে দে অভিমত, লোকবেদ সার এই বাণী। সমস্ত লোকাচার বেদাচারের সার কথা এটা। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী। সখীগণের আনুগত্য স্বীকার করতে হবে, আর ব্রজের সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে। সিদ্ধ দেহ কি গো? এই দেহ সিদ্ধ নয়, এ তো পচা দেহ। জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, এই পঞ্চভূতে গড়া। একদিন যৌবন ছিল, কতবার নিজেকে দেখেছি, আর এখন দেখতে ইচ্ছে করছে না। এটা পচা দেহ, এটা অনিত্য দেহ, এটা সিদ্ধ দেহ নয়। তাহলে সিদ্ধ দেহ কোথায় পাবো? গুরুদেব সিদ্ধ দেহের পরিচয় দিয়ে দিবেন, আর সেই সিদ্ধ দেহের পরিচয় নিয়ে ভাবনার দ্বারা মনে মনে সিদ্ধ দেহ তৈরি করতে হবে। চৈতন্য চরিতামৃতে আছে, সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন রাধা কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। কিরকম দেহ সেটা? আমার গুরুদেব আমার সিদ্ধ দেহের পরিচয় দিয়েছেন, এসব তো বলা ঠিক নয়। হ্যাঁ, তবু বলছি, আমার বয়স কত? 12 বছর 3 মাস। আমি রাধারানীর চরণের দাসী। 12 বছর 3 মাস বয়স, গৌর বর্ণা, নানা অলঙ্কারে ভূষিতা, তারপর
রাধারানী যখন যেখানে বাস করবেন, বর্ষা নয় কখনো কখনো যাবটে, সেখানেই আমার বাস হবে। কারণ আমি রাধার দাসী, তো দাসী সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে। জয় রাধে। খুব মূল্যবান কথা। চৈতন্য চরিতামৃতে সাধ্যবস্তু নির্ণয় হয়েছে রামানন্দের সঙ্গে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, রামানন্দ বলো জীবের সাধ্য বস্তু কি? প্রথমেই আমরা যেটা আরম্ভ করেছিলাম একটা বাচ্চাকে দিয়ে, সে বললো আমার সাধ্য হলো চাকরি, টাকা পয়সা রোজগার, আনন্দ থাকবে, তাই না? তার রামানন্দের সঙ্গে প্রথমে সাধ্য বস্তু যখন জিজ্ঞাসা করলেন, প্রথমে বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহ বাঞ্ছ। তারপরে কৃষ্ণে কর্মর্পণ এহ বাঞ্ছ, স্বধর্ম ত্যাগ সাধ্যসার এহ বাঞ্ছ। তারপরে বললেন জ্ঞান মিশ্র ভক্তি এহ বাঞ্ছ, জ্ঞান শূন্য ভক্তি এহ বাঞ্ছ। যখন বললেন জ্ঞান শূন্য ভক্তি, তখন বললেন এহ হয়, মানে জ্ঞান মিশ্র হবে না, জ্ঞান শূন্য এটা হয়। যেমন বিদুরের গৃহিণী কলা ফেলে দিয়ে কলার চোখলা কৃষ্ণকে খাওয়াচ্ছে, কৃষ্ণ তাই খাচ্ছে। তা বিদুর বলছে তুমি কি খাওয়াচ্ছ কৃষ্ণকে? কলা ফেলে কলার চোখলা খাওয়াচ্ছ? তাই তো। আরে কৃষ্ণ বলছে আমি তো ভালোই খাচ্ছিলাম, তুমি এসে আবার বাধা দিলে। কারণ ভগবান শুধু প্রেম ভক্তি আস্বাদন করে। ভগবানের খাবার দ্রব্য আপনি রাজভোগ দিলেন না শাক অন্ন দিলেন ওসব দেখে না, প্রেম ভোকা, প্রেমের কাঙাল, ভাবগ্রাহী জনার্দন, শুধু ভাব গ্রহণ করেন। এই যে ব্রজগোপীর দেহটা মহাভাব দিয়ে গঠিত, রাধারানীর দেহটা মহাভাব দিয়ে গঠিত, আমাদের মতো পঞ্চভূতে গড়া নয়। এই জন্য তো রাধারানীর জন্য গোবিন্দ এত পাগল, গোপীদের জন্য গোবিন্দ পাগল কেন? এ জগতের মানুষ আমরা ভাবি আমরাও যেমন মেয়ে ছেলের জন্য পাগল, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। একটা ছেলে এই গান গাইছে, কলকাতায় গেছে কীর্তনে, তুমি কেষ্ট ঠাকুর? আচ্ছা, কেষ্ট তো 7 বছর বয়সে একটা আঙুলে 7 রাত্রি 7 দিন 7 রাত্রি, 84 কত 21 কিলোমিটার 7 ক্রোশ গিরিগোবর্ধন পর্বত একটা আঙুলে ধরে রেখেছিল 7 বছর বয়সে 7 দিন 7 রাত্রি। তুমি একটা মাটির ডিলা আপনি রাখো তো আঙুলের উপরে, 1 ঘন্টা রাখো। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লীলা। এখন গালাগালি আসে মুখে এসব কথা। যারা এসব সিনেমা লিখেছেন, তৈরি করেছেন, তাদের বুদ্ধি অশুদ্ধ। ওদের বুদ্ধিজীবী বলে না, ওদেরকে বুদ্ধিজীবী বলা হয়, কিন্তু আসলে ওদের বুদ্ধি ভ্রান্ত। যারা রাধা কৃষ্ণের লীলা সম্বন্ধে এই সমস্ত কথা বলে, হ্যাঁ, তাদের বুদ্ধি অশুদ্ধ। যাই হোক, তা কৃষ্ণ এই জগতের প্রকৃতি পুরুষের সঙ্গে যেটাকে আমরা প্রেম বলি, নায়ক নায়িকার যেটাকে প্রেম বলি, ওটা প্রেম নয়, এটা কাম। কামের বশবর্তী হয়ে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়। যখন এই স্বার্থে ব্যাঘাত সৃষ্টি হয়, তখন কি হয়? একজন আরেকজনকে শেষ করে দেয়। একটু কম করলি আর কি। জয় রাধে। সে পতিপত্নী হোক, মাতা পিতা হোক, আর সন্তান হোক, সন্তান হোক মাতা পিতাকে খুন করছে,
মাতা পিতাও সন্তানকে খুন করছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এগুলি প্রেম নয়, এগুলি কাম। আত্মেন্দ্র প্রীতিসু তাকে বলে কাম। আর কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা, তাহা হলো কাম। আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা, তাহাই হলো প্রেম। জয় রাধে। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, প্রেমের তাৎপর্য কৃষ্ণ সু মহাবল। আমি সম্ভব করবো, এটা হলো কাম। আর প্রেমের তাৎপর্য কৃষ্ণকে সুখ দেব, আমার সর্বস্ব দিয়ে আমি গোবিন্দকে সুখী করবো, এটাই হলো প্রেম। তাই জ্ঞান শূন্য ভক্তি এবং হয় বললেন। তারপর দাস্য প্রেম এহ হয়, আগে কহ। সখ্য প্রেম এহ উত্তম, আগে কহ। বললেন তাহলে বাৎসল্য প্রেম, কৃষ্ণ আমার পুত্র, আমি তার মাতা পিতা, এহ উত্তম, আগে কহ। তখন বললেন কান্তা প্রেম সাধ্যসা। কান্তা প্রেম কি? কৃষ্ণ তুমি কান্ত, আমি তোমার কান্তা। মধুর প্রেম। প্রভু বললেন ইহাই সাত্বিক, শেষ কৃপা করি কহ যদি আগে কিছু হয়। তখন বললেন ইহার মধ্যে আধার প্রেম, সাধ্য শিরোমণি, সর্বগুণ খনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। জয় রাধে। ওখানে রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই সাধ্য বলে নির্ণয় হলো, যে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা এটাই আমাদের সাধ্য বস্তু। গুরুচরণ যখন আশ্রয় করব, সে গুরুদেবের কাছে জানতে হবে এখানে কি রাজভোগ পাওয়া যাবে, মানে রাধা কৃষ্ণের যুগল সেবার বিধান এখানে আছে, কি উপায়ে যুগল সেবা পাবো, এসব তত্ত্ব জেনে তারপরে তার আশ্রয় করতে হবে, দেখতে হবে। যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জন গুরু হয়। কৃষ্ণ ভজন পরায়ণ হতে হবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। তাকেই গুরুরূপে বরণ করবে। আমাদের শাস্ত্র বলছেন অন্তত 1 বৎসর কাল গুরু শিষ্যে একত্রে থাকতে হবে। গুরুদেব শিষ্যকে দেখবেন, শিষ্য গুরুদেবকে দেখবেন, এটা হরিভক্তি বিলাসে আছে। ওই অমুক বাড়িতে গুরুদেব এসছে, চল যাই দীক্ষাটা নিয়ে আসি, নাহলে হাতের জল শুদ্ধ হবে না। এখন নাকি মাইক দিয়েও দীক্ষা দিচ্ছে, মোবাইলের মাধ্যমে, মোবাইলেও দীক্ষা হচ্ছে। কিরকম কি দুর্ভাগ্য জীবে, শুধু সংখ্যা বৃদ্ধি করার প্রযুক্তি। জয় রাধে। তাহলে সাধ্য বস্তু রাধা কৃষ্ণের যুগল সেবা। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রামানন্দ, কোন সাধনে এই যুগল সেবা পাওয়া যায়? তখন রামানন্দ বললেন রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবে এ লীলা না হয় গোচর। আপনি কৃষ্ণকে যদি গোপাল রূপে সেবা করেন, আমি কি গোপাল সেবা আছে না,
শুধু একা গোপাল সেবা করে, রাধা কৃষ্ণের যুগল ভজন করে না। তারা রাধা কৃষ্ণের যুগল সেবায় অধিকার পাবেন না। যদি কৃষ্ণকে বন্ধুরূপে ভালোবাসেন শ্রীরাম সুদামের মতো, তাহলে যুগল সেবার অধিকার পাবেন না। তারপর আর দাস্য প্রেম, কৃষ্ণ আমার প্রভু আমি তার দাস, এই সম্বন্ধেও রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। যারা কৃষ্ণকে ভগবান রূপে চিন্তা করে তারা তো পাবেই না। অনেকে আছে রাধা কৃষ্ণকে, একদিন একজন ব্রহ্মচারীকে জিজ্ঞেস করছি গৌড়ীয় মঠে 30 বছর আগে, সে বাবাজি আমাকে বলছেন, ব্রহ্মচারী বলছেন, আপনি রাধা কৃষ্ণের লীলাগান করেন কেন? আমি বললাম কেন? না, রাধা কৃষ্ণের লীলাগান করা উচিত নয়, শোনা উচিত নয়। আপনাদের মন্দিরে কি কি সেবা আছে? রাধা কৃষ্ণের যুগল সেবা আছে। এই তো, আপনি সেবা করেন তো? বলছে হ্যাঁ। কোন অধিকারী করেন? কেন? রাধা কৃষ্ণ ভগবান, আমি তার সেবক। রাধা কৃষ্ণের সেবার অধিকার পেতে গেলে কিরকম যোগ্যতা চাই গুরুদেবের কাছে জেনে নেবেন। তুলসী আরতি করেন তো? মায়ের সবাই করেন তো? কি কি বলেন? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী, নম নম। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, নম নম। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে বিয়োবাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি, নম নম। কি বলছেন আপনি? তুলসীর কাছে কি বলছেন গো? বলুন একবার। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে বিয়োবাস। বিলাস কুঞ্জ মানে কি? রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছে সেখানে বাস চাইছেন। আচ্ছা, একজন নববিবাহিত বর কনে, তাদেরকে যদি বাসর ঘরে দেওয়া হয়, ওইখানে কি আর কেউ ঢুকতে পারে? কি গো মায়েরা? দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি থাকতে পারে না। আর আপনি বলছেন এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, আবার নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, নম নম। কার অধিকার? এই নিবেদন ধর সখীর অনুগত কর, এই নিবেদন ধর সখীর অনুগত কর, কুঞ্জ সেবা দিয়ে মরি করো রাধা দাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। দীন কৃষ্ণ দাসী কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি, নম নম। অনেকে তুলসীকে মানে না গো, মানে না। অথচ তোরা রাগের ভজন করছে। কোথাকার রাগ? বৃন্দাবনে ব্রজগোপীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি, আর সেই ভক্তির আনুগত্য নিয়ে যে ভজন তাকে বলে রাগানুগা ভজন। আমাদের রাগানুগা ভজন, গোপীদের আনুগত্যে ভজন। অন্য কোন মতের
অন্য রাগমার্গ যাবেন না, আপনারা ভুল করে ও পথে যাবেন না। ওসব অশুদ্ধ মত, যদি ভুল করে কেউ যেয়ে থাকেন, চলে আসুন বিশুদ্ধ মতে। রামানন্দ বলো, দাস্য সখ্য বাৎসল্য ভাবের না হয় অধিকার, সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার। সখী লীলা আস্বাদিয়ে করে লীলার বিস্তার। একমাত্র সখীদের অধিকার ওইখানে ঢোকার। অধিকার সখীদের, তা আবার বিলাসকুঞ্জের ভিতরে সখীদের ঢোকার অধিকার নেই। যারা সপক্ষা সখী, ললিতা বিশাখাদি সখী, তারা রাধারানীর সমান সমান তো সব সখী বান্ধবী। ওরা বাইরে থাকে, বাইরে থেকে দর্শন করে। কুঞ্জভঙ্গে গাই না আমরা, জানলা দিয়ে দেখে। আর ভিতরে ঢোকে কার? ভিতরে ঢোকে রাধার দাসী। দাসীরা ওখানে ঢোকার অধিকার পায়, পদ সেবা করে, বাতাস দেয়, তত রকম অন্তরঙ্গ সেবা ওরাই করে থাকে। সবেমাত্র সখীদের ইহাতে অধিকার। রামানন্দ যখন এই কথা বললেন, মহাপ্রভু আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা সখীর যখন অধিকার, তার সখী হতে গেলে কেমন যোগ্যতা চাই? মনোযোগ দিয়ে শুনবেন। রামানন্দ বললেন, সখীর স্বভাব হয় অকথ্য কথন, কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। জয় রাধে। এমন প্রতিব্রত রমণী জগতে আছে গো, কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না। স্বয়ং নারায়ণের ধরনী লক্ষ্মী পর্যন্ত কামনা করেছেন কৃষ্ণের সঙ্গে বিলাস, কিন্তু পায়নি। কেন পায়নি? গোপীর আনুগত্য স্বীকার করেনি। তাই গোপী অনুগতি বিনে ঐশ্বর্য জ্ঞানী, ভজিলে না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দনী। তার সখীদের কৃষ্ণ বিলাসে বাসনা নেই। কেমন নির্মল চরিত্র। জয় রাধে। এ জগতে যারা রাগের ভজন করে, তাদের অন্তরে একটু কাম নাই, তাই না? এ জগতে যারা কালাচার মত ইত্যাদি আছে না, ওদের অন্তরে একটু কাম নাই, আত্মসুখের গন্ধও নাই, তাই তো? রাগের ভজন করে ওরা একটু কিছু ত্যাগ করে নাই, সব ভোগ পরিপূর্ণ রূপ রয়েছে। আহার থেকে আরম্ভ করে সর্বভোগ, এগুলি রাগের ভজন নয়। সখীর স্বভাব অকথ্য কথন, কৃষ্ণ সঙ্গে বিলাসে নাহি সখীর মন। সখীরা কি চায়? রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করায়, নিজ কৃষ্ণ সঙ্গ হইতে তাহে কোটি সুখ পায়। জয় রাধে। সখীদের চেষ্টা রাধারানীর সঙ্গে গোবিন্দের কেমন করে মিলন করাবো। রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে তাদের কেমন সুখ হয় না, নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে সুখ না পায়, রাধার সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে তার থেকে কোটি গুণ বেশি সুখ পায়। এখানে প্রশ্ন হতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন, বাবাজি একটু আগে বললেন সখীদের আত্মসুখ নাই, কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না, তাহলে এখন কেন বললেন নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে সুখ না পায়? তাহলে কৃষ্ণের সঙ্গে তারা মিলিত হয়? হয়, নিজের ইচ্ছায় নয়, রাধারানীর ইচ্ছায়। যদিও সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে
করয়ে মিলন। জয় রাধে। রাধারানী ভাবে আমি একা গোবিন্দের কতটুকু সুখ দেব, তাই সখীদের দ্বারাই একটা এরকম একটা প্রশ্ন হতে পারে যে নিজে মিলিত না হয়ে রাধার সঙ্গে যত্ন করে মিলন করি গোবিন্দের কোটি গুণ সুখ পায়, কি করে হয় গো? কেন হয় জানে? কারণ সখী আর রাধারানী আলাদা নয়। শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতার সঙ্গে পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। নিতাই গৌর হরি বল। রাধারানী হলেন লতা, প্রেম কল্প লতা, আর সখীরা হলেন লতা রঙে পাতা বা ফুল। তা লতার গোড়ায় জল দিলে আর কি পাতায় জল দিতে হয় গো? লাউ গাছের গোড়ায় জল দিলে আর পাতায় আলাদা করে জল দিতে হয় না, পাতায় আপনা হতে রস সঞ্চারিত হয় এবং দেখা যায় লতার থেকে পাতা বেশি আনন্দ হয়। লতা হইতে পল্লবাদ্যে কোটি সুখ হয়। রাধা তো শুধু কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের দর্শন করে, আর সখীরা তারা যুগল চরণ সেবা করে। কলি যুগলের দর্শন করে, তারা যুগল চরণ সেবা করে। যুগলের দর্শন করে তারাই মহাভাগ্যবতী, তারা যুগল রূপ দর্শন করে, যুগল চরণ সেবা করে। তাই আমরা এখানে যারা এসেছি সবাইকেই ভাবতে হবে আমরা রাধা চরণের দাসী। তুলসীর কাছেও তো প্রার্থনা করলাম, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে বলে করো রাধা দাসী। রাধা দাসী হলেই বেশি লাভ। একা কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাইও না, পাবে না। রঘুনাথ দাস গোস্বামী বলছে যারা রাধারানীকে বাদ দিয়ে একা কৃষ্ণকে ভজন করে তারা হলো অপর, তারা দাম্ভিক, তারা পাবে না কৃষ্ণ। এই জন্য আমাদের রাধা কৃষ্ণের যুগল আরাধনা বিশুদ্ধ ভাবে সদ্গুরু বা বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করি, তার করুণা নিয়ে আমাদের এই যুগল ভজন করতে হবে আর শাস্ত্র গ্রন্থ দেখতে হবে। কারণ সাধু সঙ্গ অনেক রকম সাধু সঙ্গ আছে, বিশুদ্ধ সাধু সঙ্গ পাওয়া খুব কঠিন। স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে, বিজাতীয় সাধু সঙ্গ করবে না। স্বজাতীয় মানে যারা রাধা কৃষ্ণ নিতাই গৌর আরাধনা করছেন, হ্যাঁ, প্রসাদ ভোজি ভজন পদ্ধতি সবকিছু পাওয়া যাবে। গুরু পরম্পরা ঠিক আছে কিনা দেখতে হবে। অনেক মত আছে যাদের কোনো গুরু পরম্পরাই নাই, হ্যাঁ, গুরু প্রণালী বা গুরু পরম্পরা নাই, সিদ্ধ প্রণালী তো নাই। মঞ্জুরি স্বরূপ, যেটা ওই যে বললাম মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, ওটা হলো মঞ্জুরি স্বরূপ। মঞ্জুরি মানে কি? মঞ্জুরি মানে মন জুড়ি, যারা রাধারানীর মনের সঙ্গে মনটাকে জুড়ে দিয়েছে তারাই হলো মঞ্জুরি। রাধার দাসী হতে গেলে
আত্মসুখের গন্ধ থাকলে হবে না, আত্মসুখের গন্ধ থাকলে রাধারানীর মন্দিরে চাকরি পাবে না। এই জন্যে আত্মসুখ বিসর্জন দিয়ে ওখানে চাকরি করতে যেতে